জুমার দিনে আমরা সকাল সকাল গোসল করবো ইনশাআল্লাহ। আগে আগে মসজিদে যাব, পায়ে হেঁটে মসজিদে যাব এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব। ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব এবং খুতবা চলাকালীন কথাবার্তা বলবো না, কাউকে ডিস্টার্ব করব না। ইমামের সাথে নামাজ শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, জুমার দিনে 2টা ওয়াক্ত আছে। কয়টা? 2টা ওয়াক্ত উলামায়ে কেরামের ইজতিহাদ। হাদিসে আছে একটা সময়, হাদিসে আছে একটা সময়। উলামায়ে কেরামের সালাফের ইজতিহাদ যে এটা দুটো হতে পারে, মানে এই সময়ও হতে পারে, এই সময়ও হতে পারে। যে সময়ে আপনি যে দোয়াই করবেন কবুল হবে ইনশাআল্লাহ। যে দোয়াই করবেন কবুল হবে ইনশাআল্লাহ। ভাইরা, 2টা ওয়াক্ত হচ্ছে, এক, যখন ইমাম সাহেব খুতবা শুরু করেন এই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এইটুক সময়ে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া কবুল হওয়ার ওয়াক্তগুলো জানি না, তাই দোয়া কবুলের জন্য এখানে ওখানে ধন্না দেই। অথচ জুমার দিনে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করার জন্য একদম হাজির। জুমার দিন যখন খুতবা শুরু হবে আপনি দোয়া করা শুরু করবেন মনে মনে। আর খুতবার দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন, খুতবার দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন, আমরা বুঝি না বলেই দোয়ায় আমিন পর্যন্ত বলি না। কি বলি না? এই হচ্ছে আমাদের জেনারেশনের অবস্থা। আমরা জানিও না যে কোনটা দোয়া। বাংলাদেশের 90% মানুষ জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে কোনটা দোয়া হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, এগুলো যে দোয়া, এটা যদি মসজিদ কমিটিও জানতো, আমার ধারণা ইমাম সাহেবের চাকরি থাকতো না। না বুঝেই ঠিক বলছেন। ইমাম সাহেব দোয়া করে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, বলেন আমিন। ইমাম সাহেব দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে ইজ্জত সম্মান দান করো। বুঝলেন কি দোয়া করেন? আল্লাহ আপনি মুসলমানদেরকে আর ইসলামকে ইজ্জত এবং সম্মান দান করেন। তখন আমরা বলি আমিন। ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহ শিরক এবং মুশরিকদেরকে আপনি জিল্লতি দেন, ধ্বংস করেন। বলেন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, শিরক এবং মুশরিকদেরকে অপদস্থ করো। আমরা বলি আমিন। ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন, আল্লাহ তোমার দ্বীনের শত্রুদেরকে তুমি শায়েস্তা করো। আমরা বলি কি? আমিন। ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো। ইমাম সাহেব বলেন আল্লাহুম্মা উনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যারা সাহায্য করে তুমি তাদেরকে সাহায্য করো। আমরা বলি কি? আমিন। ওয়া খাযুল মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যারা নবীর দ্বীনের সাথে দুশমনি করে তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করো। আমরা কি বলি? এখন বলেন এই দোয়ার অর্থ যদি বাংলাদেশের সবাই বুঝতো, তাহলে কি ইমাম সাহেব দোয়া করার সময় আমরা চুপ করে বসে থাকতাম, মোবাইল টিপতাম, একে অপরের সাথে গল্প করতে পারতাম মসজিদে? আর ইমাম সাহেবেরও কি চাকরি থাকতো? ইমাম সাহেবেরও চাকরি থাকতো? উনি বলছেন আল্লাহ ইসলামের দুশমনদেরকে ধ্বংস করেন, ইসলামের দুশমনদেরকে ধ্বংস করেন। আর কমিটিতেই বসে আছে তাগুত। সে যদি জানতো যে দোয়ার অর্থ কি, তাহলে তো চাকরি থাকতো না। শোনেন, ওয়াজ নসিহত অনেক শুনবেন, শুনেছেন জীবনে। যতক্ষণ পর্যন্ত আমরা তাগুতের সাথে কুফরি করতে পারছি না আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারছি না, ততদিন পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি। আল্লাহ পাক সূরা বাকারায় আয়াতুল কুরসি নাজিল করেছেন 255 নম্বর আয়াত। কত নম্বর? যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়, ঘুমানোর আগে পড়তে হয়, এবং এটা আপনাকে হেফাজত করবে। আল্লাহ পাকের রহমতে একজন ফেরেশতা আপনাকে প্রোটেক্ট করবে। ঠিক তার পরে আয়াতটা পড়ে দেখছেন কখনো? আচ্ছা, আয়াতুল কুরসি কয়জন পড়েছেন? আপনার এর পরের আয়াতটা কয়জন পড়েছেন? এই দেখেন আপনার আয়াতুল কুরসির পরের আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন
বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কি নাই ভাই? দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, মানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল স্পষ্ট হয়ে গেছে। যেটা হেদায়েত আর যেটা গোমরাহি এটা স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয় নাই? তারপরে আল্লাহ বলছেন মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই আয়াতটা তো আমরা অনেকে জানি না। আল্লাহ পাক বলেছেন মান ইয়াকফুর বিত-তাগুত, যে বা যারা তাগুতকে অস্বীকার করলো বা তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি একটা শক্ত রশি আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফরি করতে। কার সাথে? তাগুতের সাথে কুফরি করতে এবং মুমিন হতে। ইমানদার হতে হলে তাগুতের সাথে কুফরি করতে হবে, আর তাগুতের প্রতি ঈমান রাখলে মুমিন হওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের? কাকে বলে এটা? যেটার প্রতি কুফরি না করলে আমি মুমিন হতে পারবো না। এক, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে, তাগুত। এমন কোন বিধান যেটার দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয়, ওটাও তাগুত। এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না, গায়রুল্লাহর বিধান মোতাবেক চলে, ওটাও তাগুত। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভয় লাগতেছে? তাগুতের সাথে কুফরি না করতে পারলে মুমিন হতে পারবে না। এখন টপ টু বটম সব তাগুত, টপ টু বটম সব তাগুত। আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা। আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না ভাই। আংশিক ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, সুদও খাই, মাশাআল্লাহ। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, বেপরদায় চলি, নামাজও পড়ি, বছর বছর হজ উমরাও করি, মাঝে মাঝে দান সাদাকা করি, কিন্তু যাকাত দেই না। আমরা আল্লাহর বিধানের কথা বলি, মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলি ঠিকই, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতেই আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর একটা বিধানও বাস্তবায়ন করি না। বাস, এখন কতটুকু মুমিন আছি আর কতটুকু মুসলমান আছেন, আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন ইসলাম পালন করলে কি ফায়দা হবে এটা আপনি বুঝতে চেষ্টা করুন। বলছিলাম যে অন্তত পক্ষে জুমার খুতবা চলাকালীন এবং জুমার খুতবায় যে দোয়াগুলো হয় তখন আমিনটুকু বলেন। আমাদের আরবির এমনই বেহাল দশা, ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওইটুকু আমাদের জ্ঞান নাই। ইমাম সাহেব তেলাওয়াত করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট অংশ মানে সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। কি ছেড়ে দাও ভাই? সুদ। কে বলছেন? আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনো। কি বুঝলেন? কি বুঝলেন? যে ব্যক্তি সুদ খায় সে কার সাথে যুদ্ধ করতেছে? আর রাসূলের সাথে। যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে। মুসল্লি যারা দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব তেলাওয়াত করছে এই আয়াতটা, মুসল্লি হাই উঠাচ্ছে। এই হলো আমাদের আরবির অবস্থা। কোরআনের যে ক আমরা জানি না এটা তার অবস্থা। এই জন্যেই বাংলাদেশের মতো জায়গায় যারা 1.5 মিনিটের খুতবা দিতে 30টা ভুল করে তারাও শায়েখ হয়ে বসে আছে।
1.5 মিনিটের খুতবা, খালি ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি বলতে থাকতে হবে। 1.5 মিনিট লাগে। এর মধ্যে 30টা ভুল হচ্ছে। ভুলগুলো এমন যে একটার সাথে একটার অর্থ এত পার্থক্য হচ্ছে আসমান আর জমিন। বুঝেন, সূরার ফজিলত শুনেছেন, সূরা ভাষায় পড়বেন। আগে আপনারা কোরআন তেলাওয়াত সহি করেন। কোরআন তেলাওয়াত সহি না করে কোরআন পড়তে আইসেন না। কোরআন তেলাওয়াত পড়তে আইসেন না মানে বুঝাচ্ছি তাফসিরে যায়েন না, তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এখানে যায়েন না। আগে আপনাকে কোরআন তেলাওয়াত সহি করতে হবে। আগে কোরআন তেলাওয়াত সহি করতে হবে। আলহামদু অর্থ দ্বারাই আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা। শুধু হায়ের মাখরাজ ভুল হলেই আলহামদু বললেই অর্থ উল্টা যায়। সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ শুনেছেন, কুলের কাফ ভুল হলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। লা মানে বলেন, লা মানে নাই, রাইব মানে সন্দেহ, ফিহি মানে এর মধ্যে, ফিহি মানে এর মধ্যে মানে কোরআনের মধ্যে। তো এখন লা মানে নাই, যেটাতে মদ আছে, আর যেটা লা, যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, আল ইনসান মানুষ, মানব জাতি। লা মানে এখানে অবশ্যই, এই লা এর উপর মদ নাই। ফি মানে মধ্যে, খুসর মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এক লা এর অর্থ না, আরেক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ। বুঝাতে পারতেছি ভাই? এক লা এর অর্থ বলেন না, আরেক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ। এখন আপনি যদি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, কি অর্থ দাঁড়ায়? আপনি অর্থ করেন দেখি কি অর্থ দাঁড়ায়। এটা এমন একটা বই, নাউজুবিল্লাহ, যে বইয়ের মধ্যে অবশ্যই আস্তাগফিরুল্লাহ, কি হলো এটা? কুফর, ঈমান থেকে কুফর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। লা আ'বুদু, এখানে মত আছে, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এটা ঈমান কি না? ঠিক আছে তেলাওয়াত। এখন যদি লাম চেঞ্জ করে দেন, যদি বলেন যে লা আ'বুদু মা তা'বুদুন, কি অর্থ হবে? মানুষ তো বোঝেই না যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম বলছেন, তাসআলুনা বিহি ওয়াল আরহামের অর্থ কি পার্থক্য? বিসমিল্লাহির রহমানির রহিম বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথাগুলো মন দিয়ে শুনেন। ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন আপনি কোরআনওয়ালা হচ্ছেন না। কথা বুঝতে পারেন নাই? ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআনওয়ালা হচ্ছেন না। আর কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নতওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন। আমাকে একজন সাহাবী দেখাবেন, একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আছে? আছে? এমন একজন তাবিঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এমন একজন তাবিঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আমি আপনাকে বাংলাদেশের কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাকে অথরিটি দেওয়া হয়, যারা কোরআনের আলিফও জানে না, বাও জানে না। এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে? পারবেন? মনে হচ্ছে পারবেন যদি এদেরকে প্রশিক্ষিত করতে পারেন। প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ? আগে ইলমের, তাজকিয়ার, ঈমানের, তারপরে দাওয়াতের, তারপর জিহাদের। কথা বোঝা যায়? আগে ইলমের, আমলের, তাজকিয়ার, দাওয়াতের, জামাআর, ইমারার, তারপরে জিহাদের, এরপরে কামাতে দিন। আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো। আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতে পারছেন না। বুঝতে পারছেন কি? আমি বুঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয়। আর মানুষ এখন এইসব এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসেবে পরিচয় দেওয়া শুরু করছে। না, খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, অবমাননাকর এবং উম্মার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি। না বুঝে এটা ঠিক হচ্ছে না, কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি। জুমার দিনে দোয়াগুলো শিখেন,
আরবিটুকু শিখেন, কোরআনের তাজবিদ সহকারে তেলাওয়াতটুকু শিখেন। কারা কারা তাজবিদ সহ তেলাওয়াত করতে পারেন হাত তোলেন দেখি ভাই। আচ্ছা, এখন হাত নামান। আমাকে এখন বলেন আপনারা কারা কারা, যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে, কারা কারা দিবেন? হাত নামান, হাত নামান। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াতটা সহি করে দেখান। জীবন দেওয়া অনেক পরের কথা, জীবন দেওয়া অনেক বড় কথা কি না? এটা কি এত সহজ? এত সহজ না ভাই, এত সহজ না। 3 দিনের রিমান্ডে একদম আপাতমস্তক সব চেঞ্জ হয়ে যাবে। কয়দিন? 3 ঘন্টা রিমান্ডে, মাত্র 3 ঘন্টা। বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে পিছন দিক দিয়ে, নাই শেষ নাই। এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদই উঠতে পারছেন না। তাহাজ্জুদই তো উঠতে পারছি না আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাত্রে জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কুরআনটাও তেলাওয়াত করে এখনো শিখলেন না, 40টা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন। এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমভাবে বলছি। ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন, তার উপর একটা চর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর? কিছু মানুষ তো বলছে আর কি। এখন বাদ দেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো ধরতে পারলাম না, সুদ খেয়ে যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি বুঝি না, আমার হাই ওঠে। নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করি, কে আগে চেয়ার নিয়ে কারাকারি করতে? নামাজে দাঁড়াই নড়াচড়া, বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে। নামাজ কি ফিলিংস দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি, আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে, ব্যাস, তাহলে তো অবস্থা খারাপ, পরের দিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকায় বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে। রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নেই। আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আজার পাবো, নিয়াত ঠিক থাকলে। আপনি শুনেছেন, আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে, ব্যাস এতটুকুই। কিন্তু আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি। আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। গুটি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাব। কয়জন ফিকির করে যে আমি একটা তাফসির লিখে যাই, বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি। কয়জনের এই ফিকিরগুলো থাকে? আসলে সেলফি, ভিডিও, ছবি, এই মানে বাহ্যিক আবেগ, এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগেও এখানে বসে বসে, এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন বাংলার মাটিতে, এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ তাদের ওয়াজ শুনে ঠিক ঠিক বলতো, গরম গরম বক্তব্য দিতেন, এবং মানুষও ঠিক ঠিক বলতেন। জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম বক্তব্য দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন, বিগত তারা যখন নাই, বিগত 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলে যায়, ওই ঠিক বলা জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি, একদিনও দেখতে যায়নি তাকে, একদিনও তার পরিবারের খবর নেয় নাই।
একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে, একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই, তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্যে টাকা পয়সাও খরচ করে নাই, মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়ি করে নাই। আমরা ফ্যান্টাসিতে দিন কায়েম করতে পারবো না। আমার কথা একটু তিক্ত, কিন্তু কথাগুলো বাস্তব। আজ না হোক কাল বুঝবেন ইনশাআল্লাহ, আজ না হোক কাল বুঝবেন ইনশাআল্লাহ। এখন 2023 সাল চলছে, 1444 হিজরি চলছে। 1444 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবীতে। 1444 বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে, বৈশ্বিকভাবে আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে, আমরা এটা জানিও না। হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আমার 2 আঙ্গুল দেখো, এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু আমার আগমন আর কিয়ামতের দূরত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ, মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই, আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা একটা জামার মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়াত করি যে এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল, আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায়। জোরে বলেন মুজাহিদদের মতো। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন। আমাদের কারো যেন কখনো এক ওয়াক্ত নামাজও আল্লাহ মিস না যায়, এবং নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন। আরবি না শিখে আমরা দাওয়াতি কাজে আসবো না, এবং আমরা সবসময় মুহাক্কিক ওলামায়ে কেরামের সাথে থাকবো। তাদের সাথে থেকে আমরা দিন শিখব, তাদের সহবতে থাকব, তাদের কাছে পরামর্শ করব, তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন। আমরা সবাই হালাল খাবো আগে ইনশাআল্লাহ, কোনোভাবেই হারাম রিজিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করব না, সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল। আমি বলছি অলমোস্ট ইম্পসিবল। এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভব নয়। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আমাদের নিয়ত যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, অভিশাপ। 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম। 1 শ্রেণী যে সুদ খায়, 1 শ্রেণী যে দেয়, 1 শ্রেণী সাক্ষী থাকে, আর 1 শ্রেণী লিখে রাখে। আর আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন, আলটিমেটলি জবটা এই 4টার কোনো একটাতে পড়বে। বুঝতে পারেন না? আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন, এখন দিনটা একাকার করে দেখেন কোনো না কোনোভাবে এই 4টার মধ্যে পড়ে যায় কিনা। পড়ে গেলে আপনার আমার উপরেও নাউজুবিল্লাহ আল্লাহ নবীর লানত অভিশাপ চলে আসবে। এদিকে যাচ্ছি, আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আবারও শুনেন, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন। কতবার? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল? আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? জুলকারনাইন বাদশাহ বা অনেকে নবী বলেন আলাইহিস সালাম একটা কওমের কাছে গিয়েছিলেন, দেখলেন তারা সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই। ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মতো দিয়েছেন, কাযালিকা। কাযালিক তারা এমনই ছিল, কাযালিক তারা এমনই ছিল, তা শেষ। ওইটারই তাফসীর করেছেন কত বরেণ্য উলামায়ে কেরাম। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন?
আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও। ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলেছি, আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করলো। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি। আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশে না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। এবং আল্লাহর কসম করে বলছে আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের মায়ের সাথে জেনা করছি না। 7টা বিয়ে জায়েজ না জায়েজ সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন। কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ে শাদী নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ দিয়ে কথা বলেন না কেন? যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, বরেণ্য ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসলা মাসাইল শিখতে থাকবেন? সারা জীবন এগুলোই করতে থাকবেন? সময় নাই হাতে আমাদের। এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন, কে পূরণ করবে? অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ। এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন, আসেন। এই চেয়ারগুলো, উম্মার নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন, আসেন। পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামায়া গড়ে তোলেন, উম্মাকে নেতৃত্ব দেন, আসেন। এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মার দায়িত্ব আবু তো আদনানের নয়, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের নয়, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুর নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হুজুর, এই ইন্ডিভিজুয়াল মানুষদের নয়। একজন ব্যক্তির উপরে, কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপাই দিতে পারবেন না। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াই চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত? এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে? কয়টা লেকচার পেয়েছে? কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে? কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে? কয়টা জামা, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি। আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসআব বিন নুমাইর দেন। কাদের নাম বলবো? একজন তারিক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন। একটা 10টা-20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা? ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে চলে যান? উম্মাকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম
আল্লাহর জমিনে সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে, পাচ্ছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, ওলামা ইকরামদের একটা জামায়া গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ? একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক। হাতে গোনা যায় অ্যাপস, 3-4টা অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই। এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফিতনাও ছড়ায় বেশি। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলা আগুনের মতো খেয়ে ফেলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই, আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা অ্যাপস আবিষ্কার করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। 4 জন 4 ভাবে চিন্তা করেন, 4 জন 4 ভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে আর একটা, ওখানে একটা। একটা ওয়াল উম্মাহ জামাআ নাই বাংলাদেশে। তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাহকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব? আমাকে আপনারা বলেন। ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন, কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি? কিভাবে শুরু করবেন? তারপরে কি, তারপর কি, তারপর কি, তারপর কি? গন্তব্য কোথায়? আর আমি বলি আপনাদেরকে, গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য কোথায়? আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো পরোয়া নেই, কিছু যায় আসে না। কারণ আখিরুজ্জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মারইয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ। এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন। তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা। মিল থাকবে বংশের। উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে। মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খিলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান। খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে কোনো সন্ধি করবেন না। ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন। তিনি এই কথা বলবেন না। তিনি বলবেন না যে আমাকে ডলার দেন। IMF-এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন। বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে যে অ্যালায়েন্স এর পতন না হচ্ছে, ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই। আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি? কখন এই উম্মাহ স্বাধীন হবে? যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে, তখন। যখন আপনার আমার কথায় উঠবে আর বসবে, তখন। যখন আপনার আমার কথায় এই পুরো কুফরি তাগুতি শক্তির উঠবে বসবে, তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে। স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রবাহ স্বাধীন। যখন তাকে পিটানো হচ্ছে, শেকল দিয়ে বেঁধে শেষরায় টানা হচ্ছে, বেলাল ইবনে রবাহ
সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই। বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন। সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের বোনরা তার নামই জানে। ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো। মার্কেট ভর্তি মহিলা দিয়ে, ভর্তি মহিলা দিয়ে, গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে।